ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না হায়রে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 নামেতে এই তো মধু এই নামেতে এই তো মধু জাহানি নেই তো আগের দয়া জাহানি নেই তো আগে যতই যাপি নামটি তোমার যতই যাপি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 তবুদিয়া ডাকে রে বন্ধু প্রাণে বড়িয়া ডাকে হায়রে প্রাণে বড়িয়া ডাকে রে বন্ধু প্রাণে বড়িয়া হায়রে প্রাণ বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা গহনা করব মহা আল্লাহ 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 এলা হদো হি আর মাঝে এলা হদো হি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেহলা রে আল্লাহ 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 জীবন বুড়িয়া করসির গোনা জীবন বুড়িয়া করসির গোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও হায়রে গহনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শুনি দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শুনি বেলায়েতের আলোয় বরলো বেলায়েতের আলোয় বরলো পাখি ভূমি বাগদাদ তো আল্লাহ 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 আল্লাহ
লঙ্কা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে ডাইকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا মোহাম্মদ উড়ে যারে রাতের হাওয়া যার সোনার মদিনায় উড়ে যারে বাংলার হাওয়া যার সোনার মদিনায় এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ নূর নবীজির শুভ আগমনে জগৎ হইল উজালা মধুর নামটি জপে জপে মিঠো মনের প্রেম জ্বালা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় জান্নাত নসিব হয়ে যায় আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
হাইরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না হাইরে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 এই নামেতে এই তো মধু এই নামেতে এই তো মধু জাহানি নেই তো আগের দয়া জাহানি নেই তো আগে যতই যাপি নামটি তোমার যতই যাপি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 তবুদিয়া ডাকে রে বন্ধা প্রাণে বড়িয়া ডাকে হাইরে প্রাণে বড়িয়া ডাকে রে বন্ধা প্রাণে বড়িয়া হাইরে প্রাণ বড়িয়া ডাকে রে বন্ধা প্রাণে বড়িয়া ডাকে রে বন্ধা গহনা করব মহা আল্লাহ 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 এলা হদো পিহি আর মাঝে এলা হদো পিহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেহলা রে আল্লাহ 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 জীবন বুড়িয়া করসির গোনা জীবন বুড়িয়া করসির গোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও রে গহনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শোনে দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শোনে বেলায়েতের আলোই বরলো বেলায়েতের আলোই বরলো পাখি ভূমি বাগদাদ তো আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে সরে মহানদী পারে হয়ে যায় সরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাহা আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শোনে রহমান দিয়ে বানাই নৌকা রহমান দিয়ে বানাই নৌকা সইনা হয় বাহা আল্লাহ 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 আল্লাহ
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আছেন আমার মা ও বোনেরা, আজকে আমি কিছু শর্ত দিব আপনাদেরকে। এই শর্তগুলো যদি মেনে এখানে থাকতে পারেন তাহলে বসবেন আদবের সাথে, আর যদি শর্তগুলো মানতে না পারেন তাহলে আপনার মতো মুসল্লি আমার কোনো প্রয়োজন নেই। আজকে ওয়েদারটা একটু ঠান্ডা না, বাড়িতে গেলে ফ্যানটা একটু ছেড়ে যখন ঘুমাবেন খুব আরামের ঘুম হবে। বাড়িতে গিয়ে ঘুমান, এটা অনেক বেটার হবে। বিশেষ করে আপনারা যারা মুরব্বী আছেন, আলোচনা বোঝার মতো, আপনারা সামনে চলে আসেন। এই যে বাচ্চাগুলো এদেরকে পিছনে দেয়, যাও তোমরা উঠো, যাও পিছনে যাও, ওঠো ওঠো ওঠো, যাও যাও, এই ওঠো ওঠো ওঠো, তোমরা সবাই ওঠো। হাফেজ সাহেব আপনি থাকেন, এই যাও যাও আউট, যাও পিছনে যাও, পিছনে পিছনে, এখানে না, একদম পিছনে। আপনারা সবাই সামনে আসেন। আপনারা কথা বলবেন না প্লিজ, কথা না বলেও কিন্তু কাজ করা যায়। আসেন সবাই, এই যে এইদিকে এইদিকে অনেক মানুষ, অনেক যুবকেরা দাঁড়িয়ে আছে, আপনারা সবাই একটু চেপে চেপে বসেন, কাছাকাছি হয়ে বসেন। এই যে ফাঁকা জায়গাটা এখানে বসে কথা বলবেন না, দয়া করে কি কথা বলবেন না। আলোচনা শোনার ইচ্ছা থাকলে আপনারা সামনে আসেন। বাচ্চাদেরকে পিছনে দেন, সবাই 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 সামনের দিকে আসেন। আর এপাশ ওপাশ যারা, বিশেষ করে যারা দাঁড়িয়ে আছেন, তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা যদি আপনারা সুযোগ করতে পারেন বসে যান। কতক্ষণ আর দাঁড়িয়ে থাকা যায়? আমার দিকে তাকান। আমি ভাবছিলাম যে আমাকে যে সাবজেক্ট দেওয়া হয়েছিল সেই সাবজেক্টে আমি সরাসরি ঢুকবো, কিন্তু এখন দেখতেছি যে সেই সাবজেক্টে আমি সরাসরি ঢুকতে পারবো না। আপনাদেরকে কিছু অ্যাক্টিভ করার জন্য কিছু কথা আমি আপনাদেরকে শোনাইতে হবে। কথা কি বুঝতে পারছেন? আপনারা আমার কথাগুলো কি স্পষ্ট শোনেন? আমার আওয়াজ কি আপনাদের সবার কানে যায় স্পষ্ট? যদি স্পষ্ট আপনারা আমার কথা শোনেন, আপনাদেরকে আমার প্রথম যে কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, প্রথম যে শর্ত, সেই প্রথম শর্ত হলো সকল আর জবানকে বন্ধ রাখতে হবে। তোমার ইকোটা সেটিং হয় নাই তো, বিরক্তকর আওয়াজ। প্রজিকিরের সময় ভালো ছিল। আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হলো প্রথম শর্ত, ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকল আর জবানকে বন্ধ রাখতে হবে। দ্বিতীয় যে শর্ত, সেকেন্ড কন্ডিশন, সেটা হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। তৃতীয় যে শর্ত, থার্ড কন্ডিশন, আপনাদের কাছে যদি আলোচনা মন দিয়ে শুনতে ভালো না লাগে, আপনাদের আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট। আপনি এখান থেকে আউটসাইডে চলে যান, গিয়ে আপনি দোকানপাটেও বসতে পারেন, চা টা খেতে পারেন, আড্ডা দিতে পারেন, অথবা বাড়ি থেকে ঘুমাতে পারেন, সেটা ডিসাইড করবেন আপনি। কিন্তু এখানে বসে কোন ধরনের গর্হিত আচরণ করা যাবে না। যদিও আমি একজন মানুষ, আমি কি মানুষ আপনাদেরই মতো, কিন্তু কথাগুলো হবে সব কোরআন এবং হাদিস থেকে। আদতে সেই ভাষা কার? আল্লাহ এবং আল্লাহর রাসূলের। সেই ভাষায় আমি কথা বলবো আমার জবান দিয়ে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? প্রথম কি? সবার কথা বন্ধ রাখতে হবে। দ্বিতীয়ত কি? দেখছেন নি কাণ্ডটা? আমি তো মনে হয় ওয়াজ করার পরে এই যে ঘরটা, টিনের ঘরের এই বর্ডারটা ক্রসিং করার পরে আর মনে থাকবে না। এই মাত্র বললাম। দ্বিতীয় শর্তটা কি? মনোযোগ দিয়ে শুনতে হবে। দেখছেন, সব সময় কিন্তু ফার্স্ট পারসন ফার্স্টই হয়। যাদের অনেক বেশি অধীর আগ্রহ থাকে তারাই কিন্তু কম্পিটিশন করে কার আগে কি সামনে বসবে। জুমার দিনও দেখবেন সেম।
দ্বিতীয়ত হলো সবাইকে আমার কথা মন দিয়ে শুনতে হবে। আর তৃতীয়ত কি? এই তো একদম কনফিডেন্সলি বলছেন, ভালো না লাগলে সীমানা ছেড়ে দিতে হবে। তাবারুক আছে, তাবারুকটা খাইতে পারবা, এতে কোনো বাধা নাই, তবে আলোচনা চলাকালীন ডিস্টার্ব চলবে না। এবার আসেন আরো কিছু কথা বলবো, বলেই তারপরে আমি আমার আলোচনায় ঢুকবো। আমাকে সময় দিবেন তো আপনারা ধৈর্য সহকারে? আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আপনারা আসলে অনেক কিছু জানেন না। এই না জানার কারণেই অনেক সময় আলেমদেরকে দেখার পরেও যথাযথ সম্মান আমরা দিতে জানি। আপনারা কি জানেন আল্লাহ কি ওয়াজ করছে আলেমদেরকে নিয়ে? সারা জীবন কিন্তু একটা ওয়াজ সবাই কন্টিনিউয়াসলি সবাই একটা জিনিস শুনছে। সেই শোনাটা হলো কি? আল উলামাউল ওয়ারাসাতুল আম্বিয়া। তার মানে নবী রাসূল যারা, আরে সরি আলেমরা যারা, তারা নবী রাসূলদের ওয়ারিস, বংশধর। কি তারা কি উত্তরসূরি আওলাদ। ওয়াজ করছে কে? আল্লাহ। আর আমি যেটা বলবো এটা খুব কমই শুনছেন, সেটা হলো আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীতে যে আল্লাহ বান্দা পাঠিয়েছে, তার মানে আমরা সবাই আল্লাহর বান্দা না? আল্লাহ যে পৃথিবীতে বান্দা পাঠিয়েছেন এর মধ্যে একমাত্র আল্লাহকে যদি ভয় করে থাকে, তাহলে সেই ভয় করেনেওয়ালা ব্যক্তিগুলো হলো সব আলেম না, হক্কানি আলেমরা। কারা হক্কানি? পৃথিবীতে ওয়াজকে আমার না আল্লাহ। আল্লাহ বলতেছে পৃথিবীতে যে আমি মানুষ পাঠিয়েছি, বান্দা পাঠিয়েছি, এর মধ্যে সত্যিকারে সিরিয়াসলি যদি কেউ আমাকে ভয় করে থাকে, সেই ভয়টা একমাত্র আছে হক্কানি আলেমদের সিনায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কিন্তু অলসতা করবেন না। সুবহানাল্লাহ হলো আল্লাহর জিকির। সুবহানাল্লাহ কি? আল্লাহর জিকির। আল্লাহ কি বলছে দোকানে বসে বসে চা কফি খাওয়ার জন্য, বিয়ের বাড়িতে গিয়ে কুরমা ফলা খাওয়ার জন্য, সৌমনুতি গিয়ে বাজারে গিয়ে অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য এবং মানুষের বদনাম করার জন্য? কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলতেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণের আরবি হলো জিকির। ইংলিশে যদি এটাকে ট্রান্সলেট করি তাহলে এটার অর্থ দাঁড়াবে রিমেম্বার। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই ইয়াং ম্যান, ব্যাপার কি? তোমাকে না বলছি কথা বলা যাবে না? কথা বলো না ভাই, প্লিজ একটু ধৈর্য ধরে শোনো। আমি তো কন্ডিশন দিয়েছি, থাকতে হলে মন দিয়ে থাকতে হবে, আর দেহ দিয়ে থেকে কোনো লাভ নেই। চিনেন এই দেহটা কি? এটা পচা। যেই কোনো মুহূর্তে এই বডির শব্দটার আগে মরহুম শব্দ যুক্ত হয়ে যাবে, যেই কোনো মুহূর্তে। এটার কিন্তু কোনো 2 টাকার দামও নেই। বডি এখানে আমি থাকুক এটা আমি চাই না, চাই এই মানুষের মাঝে আরেকটা মানুষ আছে, সেই মানুষটা এখানে প্রেজেন্ট থাকুক। কোনটা? আমি সেখানে যাব। তার আগে আমি আপনাদেরকে এই জায়গাটা একটু ক্লিয়ার করে দেই। কেন আমি দুরূদ যখন পড়লাম, জিকির যখন করলাম, অনেকেই দেখছি জবানটা বন্ধ রাখছে। আপনাকে আমাকে চা কফি কুরমা ফলাও নিজের মতো করে খাবে, মুখ যেহেতু দিছি মুখ ছাড়া খাবো কি দিয়ে? খাবো। কিন্তু আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দায়িত্ব দিয়েছে কি? যে ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আল্লাহ বলেছেন তোমরা যদি আমার জিকির করো তাহলে আমি তোমাদের জিকির করব। এর চেয়ে চমৎকার নিউজ কি আর কিছু হতে পারে? কথা বলেন। এর চেয়ে গুড নিউজ আর এর চেয়ে সুন্দর কোন সংবাদ কি হতে পারে? পারে না। তার মানে আমরা এখানে আল্লাহর স্মরণেই বসেছি, তাই না? তো যেহেতু এখানে বসেছি, সময়টা আমরা ওইভাবেই দিব যেইভাবে দিলে আল্লাহ আমাদেরকে মনে রাখবে। কথা কি বুঝে আসছে আমার? এখন জিকিরটা কিভাবে করব? আল্লাহ বলেছেন ফাযকুরুল্লাহা কিয়ামান। দাঁড়িয়ে জিকির করো। কি করো?
ওয়া কুউদান, বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। বলে হুজুর এটা কি একটু হার্ড না বিষয়টা? না, মোটেও হার্ড না, আমার কাছে মনে হয় একেবারে সিম্পল, ভেরি সিম্পল বিষয়টা। কিভাবে? জিকির শব্দের মানে কি? যে রিমেম্বার, রিমেম্বার যে ওয়ার্ড, এটার মিনিংটা কি, অর্থটা কি? অর্থ হলো আপনি সুবহানাল্লাহ বলছেন, জিকির, আলহামদুলিল্লাহ বলছেন, জিকির, আল্লাহু আকবার বলছেন, জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, জিকির। যেমন আজকে মাহফিল হচ্ছে, এই যে যুবকরা, অনেক যুবকরা দেখছি এখন আসছে, ওরা কিন্তু নিশ্চয়ই একজন আসার সময় আরেকজনকে ইনভাইট করছে, আসো গাজী সুলাইমান আজকে আসবে, ওনার আলোচনা শুনবো। এই যে একজন আরেকজনকে ডেকে নিয়ে এসেছে, এই যে ডাকলো, এটাও কিন্তু জিকিরের অন্তর্ভুক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার ধরেন একজন কি করতেছে, দোকানে বসে আছে অথবা রাস্তায় ঘোরাফেরা করছে, আর একজন তাকে ডাকলো যে তুই এখানে বসে কোনো লাভ নেই, তুমি মাহফিলে চলে আসো। কি করো? মাহফিলে চলে আসো। অথবা দেখেন একটা লোক খারাপ কাজ করতেছে, তাকে বললো তুমি মাহফিলে চলে আসো, আর মাহফিলে না আসলে অন্ততপক্ষে খারাপ কাজটা থেকে তুমি বেঁচে থাকো, এটাও কিন্তু জিকির। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাও কি জিকির? জিকিরের মানেটা বুঝতে পারছেন? আমি সংক্ষিপ্ত আকারে বলছি, কারণ আমার তো জিকির নিয়ে আলোচনা করার বিষয় দেয়নি আজকে, আমাকে বিষয় দিয়েছে ভিন্ন। তারপর আমি একটু আপনাদেরকে না বুঝাইলে আপনারা বুঝবেন না। আমি যখন দুরূদ পড়েছি রাসূলের শানে, আমি জানি এখানে সব আশিকে রাসূল, কারণ আপনি সারা জীবন যদি আল্লাহর জিকির করেন, রিসালাতকে যথাযথ শ্রদ্ধা বিশ্বাস ভালো না বেশে, ততক্ষণ পর্যন্ত আপনার কোনো কিছুই গ্র্যান্টেড হবে না। আপনি রিসালাতকে বিশ্বাস করে যদি ইলাহকে বিশ্বাস করেন, তাহলেই আপনি ঈমানদার। সম্মানিত উপস্থিতি, এই যে আমি দুরূদ পড়লাম, অনেকে কিন্তু দুরূদ পড়েননি, আমি দেখেছি। দুরূদের ফজিলত তো জানেন না। বন্ধুরে আমার, আজকে জুমার দিন চলে গেল, পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাস, পবিত্র রবিউল আউয়াল, এটার আজকে দ্বিতীয় জুমা চলে গেছে, তৃতীয় জুমা আজকে চলে গেছে বন্ধু। কোন জুমা? বন্ধুরে আমার, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। রে আহমদপুর, এই আহমদপুরবাসী, আমার যুবক, আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলতে চাই, হাদিস খানা এসেছে দাইলানি শরীফের মধ্যে, হাদিসের রাবী হলেন হযরত